আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা ঈদটাকে কিভাবে সেলিব্রেশন করেছি, ঈদের দিনটাকে কিভাবে এনজয় করেছি সেটাই শেয়ার করব। যদিও প্রপার টাইমে ভিডিওটি শেয়ার করা হয়নি, যাই হোক আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক ও কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তো এটা ছিল ঈদের দিন বিকেলে বিচে আসা হয়েছিল। আরেকটু আগে আসলে প্রচুর রৌদ্র আর প্রচণ্ড গরম থাকতো, তাই এই টাইমটাতে আসা হয় সাধারণত বিচে আসলে। আর ঈদের দিনও এই সানসেটের সময়ে এসেছি। তো আমরা যারা প্রবাসে থাকি তাদের ঈদের দিন তেমন কোনো কাজ থাকে না বিকেলে, কারণ হচ্ছে মেহমান তেমন আসে না আর রিলেটিভস তো নেই বলা চলে। এর জন্য বিকেলে তেমন কাজের চাপ থাকে না, শুধু রান্নাবাড়া করা, খাওয়া দাওয়া। এর জন্য বিকেলে বাহিরে বের হই মনটাকে ভালো রাখার জন্য, রিফ্রেশ রাখার জন্য। আর হচ্ছে বাংলাদেশ থেকে আমার ভাই এসেছে বিজনেস পারপাসে, যদিও এসেছে দুবাই, তারপরও একটা প্রবাসীর লাইফে, প্রবাসীর জীবনে তার ভাইকে ঈদের দিন কাছে পাওয়া বিশাল পাওয়া, অনেক কিছুই পাওয়া। তো আমারও ঈদের আনন্দটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এটা আসলে এক্সপ্লেন করার মতো না। আমার ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে বাংলাদেশ থেকে। তো আমি আমার পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব, আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আমার ভাই কি নিয়ে এসেছিল বাংলাদেশ থেকে আমার জন্য। তো ভাইকে নিয়ে ঈদের দিনটা এনজয় করার জন্য বিচে গিয়েছি, কারণ হচ্ছে প্রবাসীদের বিদেশের বাড়িতে ঘোরাঘুরির মতো তেমন কোনো জায়গা নেই। আছে কিছু শপিং মল, কিন্তু শপিং মলগুলোতে আমার ঈদের দিন যেতে তেমন একটা ভালো লাগে না। তাই এই বিচে আসা, প্রকৃতির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়া। অনেক সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন, সাগরের পাশে পাহাড়, সাগরের ঢেউ, তারপর হচ্ছে সানসেট, সব কিছু মিলিয়ে দিনটা ভীষণ ভালো কেটেছিল। তাই আর্কাইভ করে রাখার জন্য ক্যামেরাবন্দি করা আর আপনাদের সাথে শেয়ার করা। আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা। তো দেখতে থাকেন আমাদের সাথে থেকে। সামনে যাও।
রাষ্ট্রীয় সম্পত্তির ধরা নিষেধ ধরছো তুমি করো বলো বাচ্চারা উঠতে পারে না মাঝখান ঘর হারাই গেছে গা সন্ধ্যা হয়েছে না করতে গেলি যারা ব্লগ করে সব শয়তানি বুদ্ধি মাথার মধ্যে সব ছিট ছিট সব ছিট সবাই লাগে দেখছেন ব্লগ পাখি ধরলাম ওটা ব্লগ পাখি ছাড়লাম ওটা সো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও কমেন্ট করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Okay, sorry, Baba, sorry.